কদিন পর এলাম গো বাড়িতে, এসেই কেমন খিদে খিদে পাচ্ছে। দিচ্ছি 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 খেতে দিচ্ছি, কিন্তু কোথায় ছিলে বলো তো এ কদিন? বাবা, এমন জায়গায় লুকিয়েছি নবাব কেন তার 14 পুরুষের উপায় নেই আমাকে খুঁজে বার করার। হ্যাঁ, বাবা 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 ভালো, কিন্তু এদিকে শুনেছো কি হয়েছে? কেন, কি আবার হয়েছে? নবাবের কাছ থেকে দূত এসেছিল মহারাজের কাছে, তাই নাকি? আর সে এসে বলেছে যে নবাব নাকি মহারাজের সব সভাসদদের মুর্শিদাবাদ যেতে বলেছেন। কেন কেন, সবাই মিলে মুর্শিদাবাদ যাবে কেন? আর কেন, নবাব কি নাকি প্রশ্ন করবেন আর তার ঠিক ঠিক উত্তর দিতে হবে তাদের। ও বাবা, আমি তো সে চেষ্টা করেই চলেছি কদিন ধরে, কিন্তু কিছু মতলব বার করতে পারছি না। পারছো না কেন? কেন পারছো না কেন? তোমাকে পারতেই হবে। হ্যাঁ মানে না মানে সে তো আমি বার করবই। আর কবে বার করবে? মুখে চুনকাল মুছে যাওয়ার পর? না 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 জাহাপানা, মানে থাক থাক, আর মানে করতে হবে না। আমি গোপালকে শায়েস্তা করার একটা জবরদস্ত বুদ্ধি চাই, 2 দিনের মধ্যে, বুঝলে? আর যদি না বার করতে পারি? তাহলে আর কি, ঘাড় ধাক্কা দিয়ে মুর্শিদাবাদ থেকে তোমাকে দূর করে তাড়িয়ে দেবো। হ্যাঁ নয় হ্যাঁ, তাই বলছি, এখন আমার মুখের দিকে তাকিয়ে না বসে থেকে যাও যাও যাও, ভাবো, ভালো করে ভাবো, যাতে এমন কোন জুৎসই পেঁচ বার করা যায় যাতে গোপাল বেটা কুপকাত হবেই। তবে যাই। ওরে ওরে বাবা রে, কি ফ্যাসাদে পড়লাম রে। শুনলে শুনলে আমার কিন্তু খুব ভয় করছে গো। কেন গো, ভয় করছে কেন? তোমাকে কি কেউ শাসিয়ে টাসিয়ে গেছে নাকি? শাসিয়ে যাবে আমাকে? চেহারা দেখেছে তো, দেব না, দেব দেব, মুখে নুড়ো ঘষে দেব। আহা, তাহলে ভয় পাচ্ছ কেন সেটা খোলসা করে বললেই তো হয়। আমি ভয় পাচ্ছি এই তোমাকে নিয়ে, বুঝলে? আমাকে নিয়ে ভয়? হাসালে গিন্নি, হাসালে। হাসির কথা নয়, তুমি যেভাবে নবাব আর উজির মশাইকে এই কৃষ্ণনগরে নাকানি চোবানি খাওয়ালে। তাই তুমি ভাবছো যে ওরা আমাকে এবার শায়েস্তা করবেই? ঠিক তাই, ঠিক। বলিহারি তোমার বুদ্ধি গিন্নি। সে তুমি যাই বলো, আমার কিন্তু কেন জানি না মনে হচ্ছে জানো, ওরা তোমাকে জব্দ করার জন্য কোনো না কোনো একটা ফন্দি করবে। করুক না, ক্ষতি কি? কি বলছো গো? তোমার কোনো ক্ষতি হলে আমি যাব কোথায় গো? শোনো, নবাব, উজির আর তাদের 14 পুরুষ কারোর কোনো ক্ষমতাই নেই যে আমার কোনো ক্ষতি করে, বুঝলে? এই 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 আবার শুরু হলো তো। দেখো দেখো, বুদ্ধি থাকা ভালো, কিন্তু বুদ্ধির বড়াই করা কিন্তু একেবারেই ভালো নয়। বেশ, তাহলে তুমি কি করতে বলছো বলো দেখি আমাকে। আমি বলি কি, এই তুমি কদিনের জন্য গা ঢাকা দাও না, এখান থেকে গা ঢাকা দাও। আরে কি বলছো কি গিন্নি? নবাব আর তার উজিরের ভয়ে আমি লুকিয়ে থাকবো? আহা, যা বলছি করো না। আর না না গিন্নি, এই ব্যাপারটাতে কিন্তু আমার কোনো সায় নেই। আহা, সব কাজ করতে কি ভালো লাগে? এই কাজটা না হয় না ভালো লেগেই করবে। দূর বাবা, এইভাবে নিজের রাজ্যে লুকিয়ে থাকতে কারো ভালো লাগে নাকি? ভালো না লাগলেও থাকতে হবে, কেননা আমি বলেছি, বুঝলে? আরে সে কি আর বুঝিনি, কিন্তু কিন্তু তোমার কথা না শুনলে, মানে যদি না শুনি, এই আর কি। শুনবে না মানে? না শুনলে যে কি হবে তা তুমি ভালো করেই জানো। হ্যাঁ, সে আবার জানি না, বিলক্ষণ জানি। ঠিক আছে ঠিক আছে, তোমার কথাই থাকলো, আমি কাল থেকেই অজ্ঞাতবাসেই গেলাম। এই তো ভালো ছেলের মতো কথা। আয় আয় আয়, এই নে খেয়ে যা খেয়ে যা। বাবা বাবা, খুব ভালো লাগছে তো। নে 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 খেয়ে নে। আয় কাক, আয় যা, হুস হুস হুস। আর কদিন খেতে দিতে পারবো তো জানি না। নে 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 খেয়ে নে খেয়ে নে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দেখছি মাথাতে গোবরটা বেড়ে যাচ্ছে। কিছুতেই গোপালকে শায়েস্তা করার কোনো ফন্দি আসছে না। কি যে করি।
দেখেছো কাণ্ড, মাথায় পাগড়ি ধরেই টান দিল। ওহ, কি অসভ্য রে বাবা, কাক তো নয়, যেন আলকাতরায় চোবানো বেড়াল। আরে কাকের কথায় একটা জিনিস তো মাথায় এলো। এটা তো আগে ভাবিনি। পেয়েছি পেয়েছি, গোপালকে জব্দ করার একটা বুদ্ধি মাথায় খেলে গেছে। না না না, এখনো মাথাটা পুরোটা গোবর হয়নি দেখছি। যাই 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 যাই, তাহলে জাহাপানার কাছে যাই। পেয়েছি পেয়েছি পেয়েছি। জাহাপানা জাহাপানা, পেয়েছি পেয়েছি পেয়েছি। কি পেয়েছো, সোনা না রূপো? না 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 জাহাপানা, পেয়েছি জাহাপানা, মতলব পেয়েছি। ও তাই বলো? সেই জন্যই তো সকাল সকাল দৌড়ে দৌড়ে আপনাকে খবরটা দিতে এলাম। বেশ করেছো বেশ করেছো। তাই এবার বলো তো তোমার কি ফন্দি। দাঁড়াও, আগে বলো তো এটা ঠিকঠাক আছে তো? মানে? মানে এই বুদ্ধিটায় গোপাল কাত হবে তো? হবে না মানে? আলবাত হবে, হতেই হবে। বাবা, তা এত নিশ্চিত হয়ে বলছো কি করে? জাহাপানা, এটা এমনই এক প্রশ্ন যার সঠিক উত্তরই হয় না তো দেবে কি করে? বলো কি কৌজির? তাই তো প্রশ্নটা মাথায় খেলতেই চলে এলাম আপনার কাছে। বেশ করেছো বেশ করেছো। তা এবার সেটা বলবে না নিজের মনেই রেখে দেবে? বলবো, কিন্তু কানে কানে। আবার কানে কানে কেন? বাহ, এমন এক প্রশ্ন যেটা আগে কেউ জেনে ফেললে মুশকিল হতে পারে না। তাই নাকি? তা বেশ 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 বেশ, আমার কানে কানেই বলে ফেলো তাহলে প্রশ্নটা। হ্যাঁ, কেমন? তাহলে শুনুন। তোফা তোফা, কি বুদ্ধিটাই না পার করেছো উজির। বাবা বাবা বাবা। তাহলে স্বীকার করছেন তো জাহাপানা? হ্যাঁ, স্বীকার করছেন তো যে আপনার উজিরের মাথাটা এখনো জং ধরেনি? না 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 না, এখনো তেল চকচক করছে। তাহলে আর সময় নষ্ট করে লাভ কি? হ্যাঁ হ্যাঁ, দুধকে ডাকো দুধকে ডাকো। হ্যাঁ, দুধকে দিয়েই মহারাজকে খবর পাঠাই। হায় হায় হায়, এবার যে কি হবে কে জানে। সত্যি এবার বোধহয় একেবারে ধনে প্রাণে মারা যাব। তাই তো, কি যে করব এবার। কেন কবিতা বলে আমাদের রক্ষা করবে? উমা এসব কথা বলে, দেখো দুষ্টু কোথাকার। না মন্ত্রী মশাই না, এবার অবস্থা কিন্তু খুব গুরুতর। সত্যি? আরে দূর ছাই, তখন থেকে খালি সবাই কি হবে কি হবে করেই তো যাচ্ছে। তো কি করবে মহারাজ? করার তো কিছুই নেই কারোর। কেন কেন কেন, গোপাল কোথায় গেল আবার? তার তো কদিন ধরে কোনো পাত্তাই নেই। মানে কি বলছোটা কি? হ্যাঁ মহারাজ, গোপাল তো বাড়িতেও নেই। সে কি? এমনকি ওর গিন্নিও জানে না যে গোপাল কোথায় গেছে। সেটা আবার তুমি জানলে কি করে? আমি তো ওর বাড়িতেও গেছিলাম। ও বাবা, এখন তাহলে উপায়? সেটা তো আপনি বলবেন মহারাজ। আর তোমরা বসে বসে আঙুল চুষবে না? এই বিপদের দিনে গোপালই নেই। হায় হায় হায়, কি যে করি। কি আর করা যাবে মহারাজ, আমরাই না হয় যাব নবাবের কাছে। আমরাই যাই, গিয়ে দেখি নবাব কি প্রশ্ন করতে চাইছেন আমাদেরকে। ও বাবা, নবাব আর তার সঙ্গে উজির, তোমাদের পেলে না প্রশ্নে প্রশ্নে একেবারে এমন ঘোল খাবে যে জমেও আর ভুলবে না। এছাড়া আর উপায় বা কি বলুন মহারাজ? দেখি আমাদের কপালে কি নাচছে। বলছো? ঠিক আছে, দেখো কি হয়। কদিন পর এলাম গো বাড়িতে, এসেই কেমন খিদে খিদে পাচ্ছে। দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, খেতে দিচ্ছি। কিন্তু কোথায় ছিলে বলো তো এ কদিন? বাবা, এমন জায়গায় লুকিয়েছি নবাব কেন তার 14 পুরুষের উপায় নেই আমাকে খুঁজে বার করার। হ্যাঁ, বাবা 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 বাবা, ভালো। কিন্তু এদিকে শুনেছো কি হয়েছে? কেন, কি আবার হয়েছে? নবাবের কাছ থেকে দূত এসেছিল মহারাজের কাছে। তাই নাকি?
আর সে এসে বলেছে যে নবাব নাকি মহারাজের সব সভাসদদের মুর্শিদাবাদ যেতে বলেছেন। কেন কেন সবাই মিলে মুর্শিদাবাদ যাবে কেন? আর কেন, নবাব কি নাকি প্রশ্ন করবেন আর তার ঠিক ঠিক উত্তর দিতে হবে তাদের। হ্যাঁ, ও বাবা, ও, তৈরি হয়ে এসেছো তোমরা? হ্যাঁ মহারাজ, আমরা মুর্শিদাবাদ যাবার জন্য তৈরি। কিন্তু কি যে আছে তোমাদের ভাগ্যে কে জানে। সেই তো, গোপাল সঙ্গে থাকলে বুক ফুলিয়ে যেতে পারতাম, অবশ্য বেশি ফোলে না। ঠিক কথা। মহারাজ, আমার এক বন্ধুকে নিয়ে যেতে পারি কি ওখানে? আসলে কালকেই আমার কাছে এসেছে কি না। আরে কি দরকার আবার নিজের বন্ধুকে বিপদের মধ্যে নিয়ে যাবার? এখানে একা একা থেকেও তো ও বিরক্ত হয়ে পড়বে, তাই বলছি যে যাও, নিয়ে যাও। ঈশ্বর, এদের এদের শক্তি দাও, ওরা যেন ঠিকঠাক করে ফিরে আসতে পারে। দেখবেন মহারাজ, এবার গোপাল ছাড়া এই শর্মাই সবাইকে ভালোভাবে নবাবের কাছ থেকে ফিরিয়ে নিয়ে আসবে। শুধু বক বক আর বক বক, একদিন ঠিক পাখনা মেলে উড়ে যাবে। তাই যেন হয়। দুকা 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 দুকা। ও, এই তোমার বন্ধু বিজ্ঞানী? আমি আমি কত করে বললাম ওকে যে যেও না যেও না, কিন্তু কিন্তু কিছুতেই রাজি হলো না। বন্ধুর বিপদে কি আর পিছিয়ে থাকা যায় বলুন? ও মা, তুমিও যে ভাই খুব বিপদে পড়ে গেলে। আরে কি শুধু বিপদ বিপদ করছো বলো তো তোমরা? হ্যাঁ, আরে বাবা, আমি তো আছি নাকি? হ্যাঁ, আমাদের মন্ত্রী মশাইয়ের কিন্তু যেমন শক্তি তেমন বুদ্ধি। মা তাই? বাবা, প্রণাম মন্ত্রী মশাই। শোনো, তুমি আমাদের বিজ্ঞানীর বন্ধু, তাই বলছি একেবারে মুখ খুলবে না। যা বলার সব বলবো আমি। গেল তাহলে। চলো। ওই তো ওই তো ওই তো ওই তো এসেছে এসেছে জাহাপানা, এসেছে। সবাই এসেছে তো? তাই তো দেখছি। ও, তোমার দেখছি এবার চোখটাও গেছে। কেন জাহাপানা? দেখতে পাচ্ছো গোপালকে? না, তাহলে আসল জিনিসটাকেই তো কৃষ্ণচন্দ্র লুকিয়ে রেখে দিল। রাখলেই হলো। এদের সবাইকে গাড়লে ঢুকিয়ে দিলেই দেখবেন সুর সুর করে চলে আসবে। ঠিক বলেছো, কিন্তু তার আগে এদেরকে প্রশ্নটা করি। হ্যাঁ হ্যাঁ, তাই করুন। বাহ, বেশ 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 বেশ, আপনারা এসেছেন তো এবার আমার প্রশ্নটা করি, কেমন? করুন জাহাপনা, করুন। কিন্তু গোপালকে দেখতে পাচ্ছি না যে। আসলে ওকে আমরাও বেশ কদিন ধরে খুঁজে পাচ্ছি না। বটে না, ওকে লুকিয়ে রেখে আসা হয়েছে। ওকে আর কি দরকার জাহাপনা? আপনার তো দরকার প্রশ্নের উত্তর, সেটা দিতে আমিই যথেষ্ট। তাই? বেশ বেশ, তবে আমার প্রশ্নটা হলো মুর্শিদাবাদে মোট কতগুলো কাক আছে? হ্যাঁ, এবারে ফটফট করে বলে ফেলুন তো। হ্যাঁ, বলে ফেলুন দেখি যে মোট কতগুলো কাক আছে মুর্শিদাবাদে। ই আবার কেমন প্রশ্ন? মানে ওমা, কাক আবার গোনা যায় নাকি? সে তো গোনার আগেই উড়ে যায়। যা, এবারে এবারে কি হবে? কি হলো বলুন বলুন, না বলতে পারলে কিন্তু সবাইকে গাড়োতে বাস করতে হবে। মানে মানে ওই মানে থাক, অনেক মানে মানে করেছেন। তা জাহাপানা, এদের দৌড় তো দেখা গেছে। তাহলে আর কি, এদের গাড়োতে পড়ো, তারপর দেখি গোপাল এদের উদ্ধার করতে আসে কিনা। সে আসবে কি করে? সে যে কোথায় সেটা তো আমরা নিজেরাই জানি না। আবার ধাপ্পা দিচ্ছ তো তোমরা?
এবার গারদে হাওয়া খেলেই বুঝবে কত ধানে কত চাল। জাহাপানা, আপনি যা প্রশ্ন করেছেন তার উত্তর দেওয়া কি এতই সহজ? ই আবার কি? আমার এক বন্ধু। সহজ প্রশ্ন হলে কি আর এখানে ডেকে আপনাদের জিজ্ঞাসা করা হতো? তাই বলছি, একটু সময় পেলে হয়তো আমরা এই প্রশ্নের উত্তর দিতে পারতাম। তাই নাকি? বেশ, কত সময় চাই বলো? বেশি না, মাত্র একদিন জাহাপানা। জাহাপানা দিয়ে দিন, দিয়ে দিন। বেশ বেশ, কালকে পর্যন্তই তাহলে তোমাদের সময়। আর কালকে প্রশ্নের উত্তর দিতে না পারলেই সোজা গারদে চালান। যেমন আপনার ইচ্ছে জাহাপানা। এই যে বলে তো দিলে, কিন্তু উত্তরটা দেবে কি? হ্যাঁ, সেই তো, কি উত্তর দেবে তুমি? হ্যাঁ, আহা, একদিনের সময় তো ও বুদ্ধি করে বার করে নিয়েছে। হ্যাঁ, সেটাই বা কম কিসের? বেশ বেশ, তবে কাল কি বলবে সেটা শুনি। আহা, এত কথার কি আছে, উত্তর তো দেব আমি। উত্তর দেব আমি? তা কি দেবে শুনি? সেটা না হয় কালকেই শুনবেন। এমন ভাবে কথা বলছো যেন গোপালের ছোট ভাই। ছোট ভাই হব কেন, আমি তো গোপালই। হ্যাঁ নয়, হ্যাঁ, আমি বিজ্ঞানীর বাড়িতেই এতদিন লুকিয়েছিলাম, কিন্তু মহারাজের বিপদের কথা শুনে আমি আর লুকিয়ে থাকতে পারলাম না। তা বেশ করেছো, কিন্তু ভায়া কাল কি বলবে বলো তো? সেটা কালকেই শুনবেন। বেশ বেশ। ঠিক আছে, কালকেই দেখবো গোপালের কত দৌড়। এই যে এসে গেছো, নাও 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 নাও, এবার উত্তরটা বলো তো। হ্যাঁ, সময় তো শেষ। বলে ফেলো, বলে ফেলো দেখি। আগে আমি সারা রাত্রির ধরে গুনে গুনে দেখলাম যে মোট 6,367টা কাক আছে মুর্শিদাবাদে। ফাজলামো পেয়েছো? তুমি সব কাক গুনেছো? হ্যাঁ, গুনেছি। কি করে গুনলে? সেটা তো আপনার প্রশ্ন ছিল না জাহাপনা। বাহ, উত্তরটা ঠিক, সেটা বুঝবো কি করে? উত্তরটা যে একেবারেই ঠিক, গুনিয়ে নিন আপনাদের লোক দিয়ে। আর যদি কম বা বেশি হয়? খুব সোজা, যদি কম হয় তাহলে বুঝতে হবে এর মধ্যে থেকে কেউ কেউ তাদের আত্মীয় স্বজনের বাড়ি গেছে মুর্শিদাবাদের বাইরে। আর যদি বেশি হয় তাহলে বুঝতে হবে বাইরে থেকে কারোর কারোর আত্মীয় স্বজনেরা এখানে এসেছে বেড়াতে। হ্যাঁ, ই কেমন উত্তর? যা, এবার তাহলে কি হবে জাহাপানা? বাহ, বাহ, দারুণ, দারুণ। 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 বাবা, গোপাল ছাড়াই এমন উত্তর দেওয়ার লোক তাহলে কৃষ্ণনগরে আছে? গোপাল ছাড়া নয় যাবো না, গোপালই। হ্যাঁ, এ কি? প্রতিবারই ভাবি তোমাকে এই জব্দ করে ফেললাম, আর প্রতিবারই তুমি ঠিক পালিয়ে যাও। চাকে, এ নাও তোমার বুদ্ধির পুরস্কার নিয়ে যাও। বলো বলো ভাই, সবাই বলো, জয় গোপাল ভাঁড়ের জয়। জয় জয় গোপাল ভাঁড়ের জয়। জয়।